হামের উপসর্গ নিয়ে দেশের 4 জেলায় মৃত্যু হয়েছে 4 শিশুর। কর্তৃপক্ষ জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 8 দিন আগে ভর্তি হয় 8 মাসের শিশু আফরান। হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল সে। ভোরে মৃত্যু হয় তার। এছাড়া হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে মারা গেছে আরও 3 শিশু। এদিকে সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ রোধে সচেতনতার বিকল্প নেই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, দিন দিন বাড়ছে হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে রোগী। আমরা জানাচ্ছিলাম সেই খবর। একটু সরেজমিনে একটু খবর জেনে আসবো। রাজধানী ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের 3 জন সহকর্মী। শুরুতেই মহাখালীর খবর জানবো। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, কেমন পরিস্থিতি দেখছেন সেখানকার? চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সারিকা, আমরা সকাল থেকে এই হাসপাতালে আছি এবং আমরা দেখছি যে এই হাসপাতালে, যেহেতু এটা সংক্রামক ব্যাধি হাসপাতাল, শুধুমাত্র হামের সংক্রামক হয়ে বা হামের লক্ষণ নিয়ে যে অনেকে এখানে ভর্তি হচ্ছেন এমন না, এর পাশাপাশি অন্য লক্ষণও আছে। তবে এখানে যারা আসছেন, বিশেষ করে শিশুরা, যাদের বয়স 3 মাস থেকে আপনার 5 বছর বয়সী, তাদের মধ্যে একটু বেশি দেখা গেছে যে যারা আসছেন তারা অধিকাংশই হামের লক্ষণ নিয়ে এখানে ভর্তি হয়েছেন। এবং এই হাসপাতালে যে পরিমাণ সিট রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 100 বেডের একটি হাসপাতাল, এখানে তার মধ্যে 10টিকে হামের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা অনেক আগেই পূরণ হয়ে গিয়েছে। এ পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছে প্রায় 600রও অধিক। সারা দেশে প্রায় 3709 জন আক্রান্ত হয়েছে, যেটা গতকাল পর্যন্ত সর্বশেষ তথ্য ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী। এবং এর মধ্যে প্রায় 1900 জন বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে বাসায় ফিরেছেন এবং সুস্থ হয়ে, এরকমটা জানিয়েছেন। সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে ওভারঅল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে প্রায় 27 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার রাজশাহীতে। সব মিলিয়ে এই যে হামে শিশুদের যে আক্রমণ হওয়ার যে প্রকোপ, সেই প্রকোপটা সারা দেশের প্রায় 54টি জেলায় ইতিমধ্যে বেড়ে গিয়েছে। এখন মোটামুটি সারা দেশের প্রায় সবগুলো জেলায় এই সংক্রমণের আওতাধীন রয়েছে। সব মিলিয়ে সবার জন্যই সতর্কতা, এবং বিশেষ করে ছোট শিশু যারা রয়েছেন তারা এবং তাদের যে অভিভাবক রয়েছেন তাদেরকে সতর্ক থাকা, এবং যেহেতু এটি একটি ভাইরাস এবং ছোঁয়াচে রোগ, সুতরাং এক্ষেত্রে সতর্কতা একটি অন্যতম মাধ্যম হতে পারে এই রোগ থেকে পরিত্রাণের জন্য। সারিকা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী আবরার সাইদ। আবার রাজশাহীর হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন? আচ্ছা, এই সবচেয়ে বড় হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এখানে 1200 বেডের বিপরীতে প্রায় 3500 রোগী ভর্তি থাকে। উল্লেখযোগ্য পরিমাণে এখন শিশু ভর্তি হচ্ছে হামের উপসর্গ নিয়ে, এবং যেহেতু এটি সতর্কতা সব জেলাতেই জারি করা হয়েছে, ফলে সব জেলাগুলোতে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যারা খুবই মুমূর্ষ তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। গতকাল পর্যন্ত এই হাসপাতালে আপডেট যেটি ছিল যে 20 জন আসলে ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে, আর মারা গেছে উপসর্গ নিয়ে একজন শিশু। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাম আসলে হচ্ছে কিনা সেটি শনাক্তের যে পরীক্ষা, সেটি খুবই জটিল এবং এটি ঢাকা ছাড়া আসলে হয় না। ফলে এই নমুনা নিয়ে ঢাকা পাঠানো এবং এটি ওইখান থেকে আবারও রিপোর্ট হিসেবে রাজশাহী মেডিকেলে আসা, এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ফলে আসলে সকলেরই হাম হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা যাচ্ছে না। তবে উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। এদিকে চাপ সামলাতে রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও হার্ট ফাউন্ডেশন, বক্ষব্যাধি হাসপাতাল যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে আইসিইউ সুবিধা সম্পন্ন যে আসনগুলো, সেগুলো রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ নিয়েছে, এবং তারা বলছেন যে এখানেও আইসিইউ যে বেড সেটি আসলে শিশুদের জন্য বাড়ানো হয়েছে, 12 থেকে 18 করা হয়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা নিয়ে তারা আইসোলেশন যে ওয়ার্ড সেটিও করেছেন, এবং এখানে 2টি কর্নার করেছেন, প্রয়োজনে আরো বাড়াবেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর হারের যেটা কথা, সেটি কিন্তু এখানে অনেকটাই কম। কর্তৃপক্ষ বলছে যে আশপাশের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে আসলে হামে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাটা কিছুটা বেশি, রাজশাহী মেডিকেলে এটি কম। এখন পর্যন্ত 4 জন গত 1 মাসে এখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত তারা প্রস্তুত রয়েছেন যে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। এ ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল থেকে। আবার ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহের কি অবস্থা জানাবেন?
সারিকা, ময়মনসিংহে গত ২৪ ঘন্টার যে পরিসংখ্যান হসপিটাল কর্তৃপক্ষ দিয়েছে সেখানে এই মুহূর্তে ৬৭ জন হাম আক্রান্ত বা উপসর্গে নিয়ে যারা ভর্তি হয়েছেন তারা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড আছে বিশেষায়িত সেখানে কিন্তু ভর্তি রয়েছেন। এর বাইরে গত ২৪ ঘন্টায় গতকালকে সকাল ৯টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত যে পরিসংখ্যান সেখানে হামে আক্রান্ত হয়ে একজন ৪ মাস বয়সী শিশু মারা গিয়েছে, তার বাড়ি কিশোরগঞ্জ। তিনি গত ২৪ মার্চ এই উপসর্গ নিয়ে ঠান্ডা, কাশি এবং জ্বর এই ধরনের উপসর্গ নিয়ে সে ভর্তি হয়েছিল এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এতদিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিল। গতকাল বিকেলে তার মৃত্যু হয়। সেই মৃত্যুর বিষয়টি আজকে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হসপিটাল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন যে তারা তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু আশপাশের বেশ কয়েকটি জেলা থেকেও এখানে রোগীরা এসে ভর্তি হয়ে থাকেন, সে কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আর এই সময় প্রচুর জ্বর, ঠান্ডা, কাশি এই ধরনের আক্রান্ত হয়ে কিন্তু প্রচুর পরিমাণে শিশু কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন, যাদেরকে শুধুমাত্র সন্দেহ হচ্ছে বা পরীক্ষা নিরীক্ষার পর যাদেরকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে হামে আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র তাদেরকেই ভর্তি দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে অভিভাবকদেরকে আরও বেশি সতর্ক থাকার কথা বলছেন এবং কোনো ধরনের জ্বর, ঠান্ডা, কাশি হলেই যেন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং সে অনুযায়ী যেন চিকিৎসা সেবা প্রদান করেন, সে বিষয়টি বলছেন চিকিৎসকরা। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপ নিয়ে জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।